জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে দণ্ডবত ভূমি অনন্ত কোটি প্রণাম। লক্ষ্মী স্বরূপিণী জগজ্জন শ্রী শ্রী বর্মা রামাচরণে আমার ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে আমার ভূমি অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে সঞ্চালক আমার একান্ত প্রীতিভাজন আমার অপরেশদাকে আমার অশেষ শ্রদ্ধা। যারা কল্যাণী মায়েরা আছেন, আমার অন্তর নিঃসৃত মাতৃভক্তি প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা আর আনন্দিত জয় গুরু। সত্যি এই যে 1200 অতিক্রান্ত করে গেছে জাগরণী লিঙ্ক, এই জাগরণী লিঙ্ক সত্যি আমাদের কালিমা মুক্ত করে জাগরণ ঘটিয়ে দেয়। এটা আমি অতিশয়োক্তি করে ব্যজস্তুতি করছি না, আমি বেশ কয়েকবার করি, সেখানে আমার বড় সৌভাগ্য হয়েছে। অপরেশদা আমার সেই সৌভাগ্য দিয়েছেন, দান করেছেন। আর মাঝে মধ্যে আমি উপস্থিত থেকে শুনিও। খুব বিশিষ্ট ভক্ত, বক্তা, আমি বক্তা বলি না, ভক্তই বলি, তাদের কথা শুনে কৃষ্ণপ্রাণতা আমাদের বেড়ে যায় একটু বড়। আর আজকে যে অপূর্ব সঙ্গীতগুলি হলো, তার আগে আমি জানি যে আমার অপরেশদা সুন্দর গীতা পাঠ, গীতার ব্যাখ্যা ইত্যাদি হয়, এর একটি এই লিঙ্কের একটি অতিরিক্ত মাত্রা। আর তার সঙ্গে আজকে এই ভারতী মা এবং পরের মান্ডি এত অপূর্ব দুটি সঙ্গীত পরিবেশন করলেন, আমি তাদেরকে শুধু কৃতজ্ঞতা জানাবো না, আমি তারা মা তো, তাদের আমি অন্তর্নিশ্চিত মাতৃভক্তি জানাচ্ছি। বিশ্বাস করুন, এই গান দুটির মধ্যে যখন শুনছিলাম, আমি জানি না কোন কারণে বা অকারণেই আবার অশ্রু সজল হয়ে যাচ্ছিল আমার চোখ দুটি। কারণ ঋষিনন্দন তো আমার খুব কাছের মানুষ, আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে, উনি আমার থেকে সিনিয়র ছিলেন 2 বছরে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম তখন থেকে সাক্ষাৎ। পরম শ্রদ্ধেয় সৎসঙ্গের সম্পাদক ছিলেন রণিগোপাল চক্রবর্তী মহোদয়ের সুযোগ্য পুত্র। এখনো প্রতিদিন প্রায় সঙ্গে নিয়মিত ফোনে বার্তালাপ হয়। তার লেখায় অপূর্ব সঙ্গীতটি আর এই মায়ের কণ্ঠে, আর তনুদার দেওয়ার সুর তো বলার অপেক্ষা রাখে না, আর সেই সঙ্গে মায়ের কণ্ঠে একদম অনাবিল নির্মল একটি যেন আনন্দ এনে দিল। সত্যি করে বলি, এই যে দাঁড়িয়ে আছো হৃদয় খানি খুলে দেখবো বলে, তোমার হৃদয় খানি খুলে না, হৃদয় না খুললে তো তাকে দেখা যায় না। আমাদের যে হৃদয়ের দুয়ার কপাট দেওয়া থাকে না, কপাট দেওয়া থাকে সবসময় হৃদয়গুলি। এই যে আমরা বলি না, যে আমার বলতে গেলে আমার এইটা একটা মুদ্রা দোষ আছে, ঠাকুরের মতোই আর কি বলা যায়। ঠাকুরের কাছে যে শব্দ উচ্চারণ করা হতো, ঠাকুর বলতেন এই শব্দটি করতে গিয়ে এলো, তার মানেটি আসলে খোঁজো। কারণ ব্যাপার হচ্ছে যে শব্দগুলো তিনি শিক্ষা বিধানের গ্রন্থে সতর্ক করে দিয়েছেন যে শব্দার্থের অপলাভ ঘটাইও না। শব্দার্থের অপলাভ ঘটালে পরে কালে কালে তোমাদের অর্থ বিপর্যয় ঘটাবে, বোধ হইবে তদনুপাতিক। তার ফলে আসল শব্দটা, তার অর্থটা হারিয়ে যাওয়ার ফলে না, আমরা আমাদের বোধটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, সে প্রসঙ্গ আলাদা, সে নিয়ে অনেক বিস্তৃত আলোচনা করা যেতে পারে পরে। ঠাকুরের কাছে যখনই যেন কথা বলা হতো, বলতেন মানেটি আসল জানো। এই কপাট বলছিল না, যে মনের কপাট আমাদের চাপা থাকে সবসময়। কপাট মানে ক মানেই সত্তা। দেখুন আমাদের প্রতিটি এই যে বর্ণ বলি না, প্রতিটি বর্ণের মধ্যে কিন্তু তাৎপর্য আছে, অর্থ আছে। সংস্কৃতে একটি অপূর্ব শ্লোক আছে, অমন্ত্রম অক্ষরং নাস্তি। আমি খুব আস্তে আস্তেই বলছি, বাতাটি সংস্কৃত হলো খুব সরল ভাষাটি। অমন্ত্রং অক্ষরং নাস্তি, নাস্তি মূলম অনৌষধম। অর্থাৎ এমন কোন অক্ষর নেই যা দিয়ে মন্ত্র তৈরি করা যায় না। দেখবেন আমরা যে ওং কথাটি বলি, এখানে যেহেতু আমাদের জাগরণী এবং যেহেতু আমার অপরাধ আছে বলে এই বলার সাহস আমি পাচ্ছি। হ্যাঁ, ওং যে বলি আমরা, ওং বলি বটে, মধ্যে 3টি বর্ণ কিন্তু লিখিত আছে, অ, উ আর ম। অয়ে হচ্ছে অজ অর্থাৎ ব্রহ্মা, উ হচ্ছে উপেন্দ্র অর্থাৎ বিষ্ণু, ম হচ্ছে মহেশ্বর অর্থাৎ শিব। অর্থাৎ ওই সৃষ্টি স্থিতি লয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি একসঙ্গে উচ্চারিত হয় ওং দিয়ে। তাহলে এখন অ দিয়ে মন্ত্র উচ্চারণ করা যায়। আপনারা যারা পূজা শোনা, এখন তো পূজা কেউ শোনে না, আর পূজা তেমনি কেউ করেই না আমরা। ফলে যদি দেখবেন ওখানে সব মন্ত্রের মধ্যেই প্রত্যেকটি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বার ধ্বনিত হয়, অং নম চং নম খং নম গং নম ঘং নম ইত্যাদি ইত্যাদি করে। তাই আমার শাস্ত্রকার বললেন অমন্ত্রং অক্ষরং নাস্তি, এমন কোন অক্ষর নেই যা দিয়ে মন্ত্র তৈরি করা যায় না। নাস্তি মূলং অনৌষধম, এমন কোন মূল নেই, এমন কোন গাছ নেই, এমন কোন শিখর নেই যা দিয়ে ওষুধ তৈরি করা যায় না। এই জন্য দেখবেন ঠাকুরের কাছে এই যে আমরা ত্রিপালি বলুন, প্রিভিনচিনা বলুন, আর গাইনটন বলুন, সমস্ত ওষুধগুলি ঠাকুর শ্রী ঠাকুর দিতেন। সেখান থেকে শ্রী বর্দা করায়ত্ত করেছিলেন। আচ্ছা, এখন আচার্য দেন মূলের যে সমস্ত ওষুধ, আমাদের যে ভেষজ ওষুধ আছে রসইছড়া মন্দির,
এমন কোনো মূল নেই যা দিয়ে ওষুধ তৈরি করা যায় না। আমরা হয়তো সব মূলকে চিনি না। এমনকি বিচুতি গাছ, তার দিয়ে সে দিয়েও যে কোনো কিছু ওষুধ তৈরি হয় না এমন কথা দৃঢ়ভাবে বলা যাবে না, হয়তো হতে পারে। তাই শাস্ত্রকার বললেন নাস্তি মূল অনৌষধ। আর নির্গুণ পুরুষ ও নাস্তি, এমন কোন পুরুষ নেই, এখানে পুরুষ মানে শুধু মেল নয়, এমন কোন মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নেই। এই দেখুন, এই আমার ঠাকুর, এই আজকে একটু আগে আলোচনা করছিলেন আমার জাগর ইয়েতে অপরদা, যে পাঠ করছিলেন যে গুরুর কেন প্রয়োজন, দীক্ষা কেন নিতে হবে ইত্যাদিতে। নির্গুণ পুরুষ ও নাস্তি, এমন কোন মানুষ নেই যার কোনো গুণ নেই। কারো হয়তো বেশি গুণ আছে, 100টার মধ্যে 99টা আছে, একটি মাত্র দোষ। কারো বা হয়তো একটাই মাত্র গুণ আছে, 99টাই তার গুণ আছে। এইরকম মানুষ একদম নির্গুণ, এরকম মানুষ পৃথিবীতে নেই। কিন্তু তাহলে দুর্লভটি কোনটি? যোজক তত্র দুর্লভ। যোজকটি ওই যে গুরুটি, ওই যে টেনে বার করে নিয়ে আসবে আমার গুণটিকে। আমার মধ্যে কি গুণ আছে আমি নিজেও জানি না, কিন্তু তিনি জানেন। তিনি আমাকে টেনে বার করে নিয়ে আসবেন আমার মধ্যস্থ থেকে ওই যে গুণটিকে, সেইটাই সেই পুরুষটি কিন্তু দুর্লভ, অর্থাৎ গুরুই হচ্ছে দুর্লভ। এই জন্যই বললাম গুরুকরণ কেন প্রয়োজন। যেটা বলা হচ্ছিল, এই যে দাঁড়িয়ে আছে করতে যে এত কথা আমার সরল ছট করে চলে এলো। আসলে এইসব তো বক্তব্য রাখার বক্তা নয় যে লেখা আছে বলে দেবো। এই হঠাৎ হয়, আপনারা দয়া করে ওই গীতার ভাষাতেই বলি, এলোমেলো করে বললেও আপনারা ভক্ত মানুষ, সুধী মানুষ, আপনারা একটু ওই সূত্রে মণিগণা আইব, আপনার মালাটা গেঁথে নেবেন, একটু এলোমেলো করে বললেও সাজিয়ে নেবেন। যেটা বলছিলাম যে কপাট নিয়ে বলছিলাম আর কি, আমাদের হৃদয়টি কি কপাট দিয়ে থাকে। ক মানে সত্তা, আর পট মানে হচ্ছে আটকানো। এই জন্য দেখবেন আমরা দরজাকে কপাট বলি কেন, ঘরে যাতে মশা মাছি শীত ঠান্ডা আসতে না পারে। তো এই যে আমাদের হৃদয়ের কপাট, সেগুলি কোনটা? এই কপাট বড় শক্ত কপাট। এই কপাট হাওয়ায় খোলে না, এই খোলা দুর্গম, খোলা খুব মুশকিল, দুর্ভেদ্য বলা যেতে পারে। সেটা কি? আমাদের বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য বৃত্তি প্রবৃত্তির জালে আমাদের কপাটটা বন্ধ থাকে। ফলে আমার হৃদয়ের দুয়ার খোলে না। আর হৃদয়ের দুয়ার খুললে পরে না খোলা পর্যন্ত, এই যে বললাম দাঁড়িয়ে আছি সজল চোখে, দুয়ারখানি খুলে, দুয়ারটি খুললে পরে আমি তোমার অপরূপ রূপ, তোমার সেই নয়ন ভরানো রূপ আমি তোমার দেখতে পাই প্রভু। তা নাহলে কিন্তু তাকে দেখা যায় না। এই যে সাধনার ধন অরূপ রতন, তাই তাকে বলা হয়ে থাকে। যাই হোক, কত কথাই মনে পড়ে যাচ্ছে। আবার তারপরে যেটি হলো, এই যে ধুলিতে ধুলিতে ঠাকুর তোমার পরশব ধুলিতে ধুলিতে রয়েছে না, সত্যি তাই। আমার ওই বলতে বলতে আমার তখন কেন চোখে জল আসছিল, আমার অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় যখন ঠাকুর বাড়ি যেতাম, এই যখন স্কুল কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, এখন তাই ভাবি, এখন থেকে অ্যাকোমোডেশনের জন্য সব রুম টুম করতে হয়। হ্যাঁ, তারপরে আবার তার আগে ছিল যে ওখানে আমরা সমীর পর্বতদার কাছে, শান্তিদার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। তখন কখন সেটা আমি একটু অন্তপক্ষে ওই সংসারী হওয়ার পর ছেলে মেয়েদের বউ স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে সব খুঁজতাম। কিন্তু যখন একলা একা যেতাম ছাত্রাবস্থায় কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময়, তখন কিন্তু আমরা ওই গাছতলাতেই থাকতাম। কি অপার আনন্দ, বুঝলেন, সেই গাছতলায় থাকা কিংবা প্যান্ডেলে পড়ে থাকা। আমি যে অঞ্চলে বাড়ি বর্ধমানের, ঋত্বিক দেবতারা, তখন ঋত্বিক দেবতারা তাই করতেন। ওই যে বিশাল বড় প্যান্ডেল, হ্যাঁ, সেই প্যান্ডেলে ছোট ছোট একটু করে জায়গা করে নিশ্চিন্ত, সেখানে টাকা আছে, মানি ব্যাগ আছে, শোয়ার একটু জায়গা আছে। প্রথম যে ভেবেছিলাম যে হয়তো টাকা পয়সা চুরি হয়ে যাবে, কিন্তু কিচ্ছু না, সব প্রত্যেকের জন্য পাহারা দিচ্ছে, প্রত্যেকের জন্য আপন। যাই হোক, সেই সময় যখন ফিরে আসার পর বাড়ি আসতাম, তখন আমার পিতৃদেব বলতেন, তিনিও শিক্ষক ছিলেন আমার পিতৃদেব, তিনি প্রথম দীক্ষা নিয়েছেন 1948 সালে ঠাকুর পাবনাতে আসার পরে। তিনি বলতেন, হ্যাঁ রে বাবা, দেওয়ার থেকে যে এলি, একটু ধুলো বেঁকে এলি তো ওখানকার ঠাকুরের পদরজ সেখানকার ছড়িয়ে আছে, সেটা বেঁকে দিত বাবা। এই হচ্ছে তখন। এখন আমরা একবার অ্যাটাচ পাই, বাথরুম চাই, এ চাই ও চাই, নানা রকমের জন্য দাবি জানাই। সেই জন্য মনে পড়ছিল ঠাকুর তোমার পরশব তুলিতে তুলিতে ছড়ানো। যাই হোক, এই গানের প্রেক্ষাপট করতে করতেই ঠাকুরের একটু চরণ বন্দনা হচ্ছিল, সেই জন্যই কথাগুলো এসে গেল। দেখুন, আমি একটু আগে যে বললাম যে জাগরণীর মূল একটি আকর্ষণ বস্তু হচ্ছে যে এখানে কিন্তু আমার অপরদা গীতা পুঁথিটা পাঠ করেন, অমরনাথের গীতা যিনি ঠাকুরের শ্রীমুখ থেকে বলা, যে সহজ সরল করে ব্যাখ্যা করা, সেগুলো বলা, এগুলো করেন তিনি। এই যে গীতার মধ্যে যেহেতু দুটো কথা আসতে বলে যে কেন আমরা দীক্ষা নেবো, কেন গুরুকরণের প্রয়োজন ইত্যাদি, এটা গীতা থেকে এত ভালো বোধ আর কোথাও নেই। আর সেইটাকে অতি সহজ করে সমস্ত জিনিসের সারটাকে মন্থনটাকে করে তিনি একবার ননির মতো করে ঠাকুর আপনাকে দিয়েছেন। হ্যাঁ, এই যে গীতার যে অষ্টাদশ অধ্যায় গীতা, 700টি শ্লোক আছে সেখানে, সেই জন্য সপ্তশতী বলা হয়। হ্যাঁ, যাই হোক, সেখানে দেখবেন অর্জুন যখন কৃষ্ণকে দ্বিতীয় অধ্যায়ে 7ম শ্লোকে অনেক তর্ক বিতর্ক, আমি যুদ্ধ করবো না ইত্যাদি ইত্যাদি বলার পরে যখন এই প্রশ্নটি বলছেন যে যৎশ্রেয়স্যাৎ, যেটা শ্রেয় বলে মনে হবে, হে সখা, হে বন্ধু, কৃষ্ণকে বলছেন নিশ্চিতং ব্রুহি তৎমে, তাহা
মেয়ে মানে আমাকে নিশ্চিত করে তুমি বলো, পুরুষ মানে বলো যেটা শ্রেয় হবে আমার পক্ষে, যুদ্ধ করা যদি শ্রেয় হয়ে থাকে, আমি কোন পথে নামবো, এটা যদি যেটা শ্রেয় মনে হবে এই সখা, তখন তখন তো তার বন্ধু, তখন সে গুরু হয়নি। কিন্তু আমি তোমাকে বলো, শিষ্যস্তে অহম সাধি মাং ত্বং প্রপঞ্চম, এই কথাটি বলছেন। শিষ্যস্তে অহম, আমি ভেবে বলছি, অহম মানে আমি, মানে তোমার শিষ্য, আমি তোমার শিষ্য হলাম। সাধি মাং, আমাকে তুমি জ্ঞান দাও। ত্বং প্রপন্নম, আমি তোমাকে আমি আশ্রয় গ্রহণ করছি। এই যে সপ্তম শ্লোকটি বললেন, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় নিলেন, তাকে গুরু বলে মানলেন, তারপর থেকেই কিন্তু এবার কৃষ্ণ জ্ঞানটি দিতে আরম্ভ করলেন। অর্থাৎ গুরু না হওয়া পর্যন্ত কিন্তু তার অর্জুন যে কি পারেন না, কি পারেন, এই ধারণাটা অর্জুনের ছিল না। তার আগে তার কি হয়েছে দেখবেন, প্রথম অধ্যায় গেছে, গান্ডীব সংস্থাতে হস্তা, তার হাত থেকে গান্ডীবটা খসে পড়ে যাচ্ছে, শোক ও সংবিঘ্ন মানুষে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। আর যেই ওই সপ্তম শ্লোকের মধ্যে গুরুকরণ করে বললেন যে তুমি আমাকে বলো, তখন অর্জুনের মুখ চেহারা, তার চোখ আলাদা হয়ে গেছে। এই হচ্ছে গুরুকরণের সার্থকতা। আর এই অদ্ভুত বিষয় আপনারা জানেন, আর শ্রীমদ্ ভাগবত গীতার অনেক ব্যাখ্যা হয়েছে। এখনো পর্যন্ত অন্তত 68 জন তার টিকা টিপ্পণী ব্যাখ্যা করেছে। এমনকি আমাদের বালগঙ্গাধর তিলকের গীতার ব্যাখ্যা আছে, মহাত্মা গান্ধীজির টিকার আছে, শ্রী ঋষি অরবিন্দের ব্যাখ্যা আছে, বহুজনের ব্যাখ্যা আছে। শঙ্করাচার্যের ব্যাখ্যা, জগৎগুরু শঙ্করাচার্য যাকে বলা হয়, যিনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করেছেন সেই সময় পতিতত্ত্বের কাছ থেকে, এই শঙ্করাচার্য কিন্তু অদ্ভুত বিষয়। এই কারো জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি কিন্তু গীতার ব্যাখ্যাটি শুরু করলেন এই দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকের পর থেকে, অষ্টম শ্লোকের পর থেকে। তার আগেকার টিকা ওই শ্লোকগুলোকে তিনি কোনো টিকা টিপ্পণী ব্যাখ্যা করেননি। জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, লিখেছিলেন যে ওগুলো প্রয়োজন নেই, কারণ ওগুলো ওদের কথোপকথন মাত্র। যতক্ষণ না পর্যন্ত কারো শরীর দীক্ষিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ব্রহ্ম জ্ঞান লাভ করার অধিকারই প্রাপ্ত হয় না। তাই আমি ওই আগেকার শ্লোকগুলোকে আর ব্যাখ্যা করিনি, এই দ্বিতীয় অধ্যায় এই অষ্টম শ্লোক থেকে আমি টিকা টিপ্পণী সহকারে ব্যাখ্যা করলাম। নির্দেশনাটা এই যে শঙ্করাচার্য বলছেন যে তুমি গুরুকরণ করো, তুমি তোমার জীবন দেবতাকে মেনে নাও, তবেই তোমার আত্মজ্ঞান লাভ হবে, তবেই তুমি তার কাছ থেকে নিয়ে প্রকৃত মানুষ হয়ে যাবে। তাই যখন বললেন নিশ্চিতং গৃহীত মে শিষ্যস্তে অহং সাধি মাং ত্বং প্রপন্নম, তখনই তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন। আর গীতার কথা কেন বলছি বারবার, যেহেতু আমার অনুমোদিত হচ্ছে এই আবার অপরদার গীতার কথা হয় বলি, অদ্ভুত বিষয় দেখবেন। আপনারা অনেকে জানেন, যারা গীতা পাঠ করেন তারা জানেন, অপরদা তো অবশ্যই জানেন, যে গীতার মধ্যে শ্রী কৃষ্ণচন্দ্র তৎকালীন পুরুষোত্তম 700 শ্লোকের মধ্যে 31 শ্লোককে কেবল 2 বার বলেছেন। অদ্ভুত বিষয়। আর ঠিক সেই শ্লোকটাকেই ঠাকুর আমার প্রায় তার তার কণ্ঠে, শ্রীকণ্ঠে অনুরণিত হতো। শ্রী ঠাকুর এই শ্লোকটি প্রায়ই বলতেন, আপন মনে গুনগুন করে বলতেন, সবার সামনে বলতেন, এবং তিনি বলতেন যে এই দুটি শ্লোকই হলো গীতার সার কথা। সেই জন্য কৃষ্ণচন্দ্র ওই কথাটি 2 বার বলেছিলেন। হ্যাঁ, দেখুন, একবার বলছেন নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, অর্থাৎ যেটা ওই অধ্যায়ের শেষ শ্লোক, অদ্ভুত বিষয়, মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। দেখুন, অদ্ভুত বিষয়। এই শ্লোক বলতে গেলে আমার সত্যি কণ্ঠরুদ্ধ হয়ে যায় যে ঠাকুরের কি সেই যে একই সত্তা, সেই যে কৃষ্ণচন্দ্র আমার ঠাকুর অনুকূলচন্দ্র, তাই ঠিক একই কথা তিনি বাংলা করে বললেন। আর এই শ্লোকও তিনি বারবার বলতেন। তিনি কিন্তু কোনোদিন বেদ বেদান্ত গীতা চণ্ডী রামায়ণ ইত্যাদিতে কোনো পড়েনি, কিন্তু তিনি জানেন সব। বললাম যে একই সত্তা, তাই তিনি বলছেন তাই গীতার কথা, মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। কৃষ্ণ বলছেন অর্জুনকে, মন্মনা আমার মনন করো, ভবমদ ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমার যাজন করো, মাং নমস্কুরু আমাকে নমস্কার। কৃষ্ণ বলছেন অর্জুনকে, মামে বিশ্বাসী যুক্তের আত্মানং মৎপরায়ণ, আমি নিশ্চিত বলছি তুমি আমার সঙ্গে যুক্ত হবে। এই যে কথাটি নবম শ্লোকে বললেন যে মন্মনা ভক্ত, এইটি আবার তিনি কখন বলছেন জানেন? আবার বলছেন তিনি কিন্তু একদম 18 অধ্যায়েতে। অদ্ভুত বিষয়, 18 অধ্যায়েতে তিনি ওই 65 নম্বর শ্লোকে যখন শেষ হয়ে যাচ্ছে, কি গীতা প্রায় শেষ আর কি, অর্জুন তখন বারবার বলছেন যে তুমি যে এত সব বললে, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ, সব তো গোলমাল হয়ে যাচ্ছে, তুমি সংক্ষেপে বলো তুমি কি বলতে চাইছো, আমি কি নিয়ে চলবো। অর্থাৎ তখন কিন্তু এবার শ্রীকৃষ্ণচন্দ্র দৃঢ়ভাবে বললেন, শোনো তাহলে বলছি সখা, হে অর্জুন, হে বন্ধু, হে সখা, তুমি তাহলে শোনো, সর্বগুহ্যতমং, সবচেয়ে গুহ্যতম ব্যক্তি, এর কাউকে কোনদিন বলিনি, তোমাকে আমি বলছি, ভুয় মানে আবার, আমার সাথে ভুয় মানে আবার, সিনু মানে শোনো, মে পরমং বচন, আমার পরম বাক্য, শ্রেষ্ঠ বাক্য তুমি আবার শোনো, সবচেয়ে গুহ্যতম বাক্য। কারণ ইষ্ট অসি, তুমি যে আমার সবচেয়ে ইষ্ট, অর্থাৎ মঙ্গল আমার প্রিয়,
দৃঢ়মেতি তত বক্সামিতে হিতম, তোমার মঙ্গলের জন্য আমি নিশ্চিত করে বলছি। আবার কোন কথাটা শোনো, দিয়ে ওই কথাটি আবার বললেন তিনি। কি বললেন দেখুন, আবার এক কথা, মনমনা ভগবদ্ভক্ত মজ্জাগি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যংতে প্রতি জানে প্রিয়সীমে। ওই শেষের দুটো লাইনের মধ্যে দুটি তিনটি শব্দ কিন্তু পার্থক্য একটু পরিবর্তন করেছে, কারণ আগে বলেছিলেন সাধারণভাবে, এখন তিনি ওই কথা আবার বলছেন এবং নিশ্চিত করে বলছেন, প্রতিজ্ঞা করে বলছেন। তাই তিনি জোর করে বললেন, শোনো একই কথা বলছি তোমাকে, মনমনা ভগবদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং, আমি সত্য করে বলছি, তে মানে তোমাকে, প্রতি জানে আমি প্রিয়সীমী, আমি প্রতিজ্ঞা করে বলছি, সত্য করে বলছি, এই পথে তুমি চলো জোর হে সখা, আর তোমাকে ভাবতে হবে না। অদ্ভুত কথা। আর ঠিক সেই কথাটি আমার বর্তমান পুরুষোত্তম কি বললেন, সব নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চিত করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। একদম সেই গীতার সংস্কৃত বাণীটি বাংলায় শ্রী ঠাকুর যেন কম্বু কণ্ঠে কখনো বা আদর করে, কখনো স্নেহ করে, কখনো মানে আমাদের মঙ্গলের জন্য বারবার বলে গেছেন ওই কথাটি, যে তুমি ওই যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি, তুমি এটি তোমার জীবনের লক্ষ্য। তার সঙ্গে যদি আরো ভালো করে থাকতে চাও, আমি সবাই তুমি মঙ্গল ভালো চাই, আমি চাই। ঠাকুর কি চেয়েছেন বলুন তোমাদের? ঠাকুর চেয়েছেন, ঠাকুর বলছেন আমি যেন তোমাদের কানে চেপে যে সারা বিশ্বে যাব, তোমাদের কানটা তো সেরকম চাই, আর তোমরা যেন আমার হয়ে ওঠো, অর্থাৎ আমি যেন তোমাদের মধ্যে থাকি। কাজেই সেটা করতে গেলে আর কি করতে হবে? ঠাকুর বললেন ওই তিনটে হচ্ছে একটু দাঁড়ানো, একটা টেবিলের যেমন তিনটে পায়ে থাকলে একটু দাঁড়ায় মাত্র, আমার জীবনে দাঁড়াটা পেলাম, তার সঙ্গে আরো মজবুত করে থাকতে গেলে আরো দুটি মরকজ তিনি দিলেন, সস্তয়নী সদাচার। সস্তয়নী মানে আমরা বললাম শব্দার্থের অপলাপ ঘটিয়ে ফেলি আমরা। সস্তয়নী মানে আমি দেখেছি, এটা বলতে খারাপ লাগে, আমরা ঠিক মতো উচ্চারণ করি না, ওই কেউ নিয়ে বলে আমি ওই সুস্থ নিয়েছি, কি নিয়েছে ভাই, দেখ সস্তয়নী, সু অস্থি অয়ন। সস্তয়ন, সু মানে মঙ্গল, অস্থি মানে থাকা, অয়ন মানে পথ, ভালোভাবে বেঁচে থাকার পথ, সস্তয়ন, সস্তয়নী। আর সদাচার, সদাচার মানে সূচিবাহীগ্রস্ত নয়, ঠাকুর বলছেন সৎ আচার। আবার সৎ মানে আমরা যেটা বুঝি বেশিরভাগ ক্ষেত্রে, সৎ মানে আমরা বুঝি ইংরেজিতে বুঝি আমরা অনেস্ট, হিজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। ঠাকুরের কাছে গিয়ে দেখলাম, ঠাকুরের কাছে গিয়ে এটা ব্যাকরণের নিয়মে তাই ঠাকুর যে ঠিক ধরতেন না, তাই বলতেন সৎ কথাটি কোথেকে এলো, অস, যেটা সত্যি প্রত্যয় করে হয় সৎ, অস অদন্ত সে হসন্ত, অস মানে থাকা, টু এক্সিস্ট, অর্থাৎ আমার এক্সিস্টেন্স যাতে বজায় থাকবে যে নিয়মে, তাই হলো সদাচার। এই দেখুন এগুলি সদাচার। আমার বলতে বলতে মনে পড়ে যাচ্ছে এই করোনা কাল, যে করোনা কালে এত সব লিঙ্ক বেরোলো এবং সেই লিঙ্ক এখনো বজায় আছে, তার মধ্যে জাগরণ অন্যতম। এই সদাচার নিয়ে আমার ছোটবেলা থেকে, যখন ছোটবেলা থেকে যেহেতু সস্তেনি, তখন কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ স্বাভাবিক, তখন তো সব যুবক যুবতীদের একটু অন্যরকম হালচাল থাকে। কিন্তু যেহেতু আমি ওই পরিবারের ঠাকুর ছোটবেলা থেকে সস্তেনি নিয়েছি কলেজে পড়তে পড়তে, চা খেলেও আমি হাত ধুই। আমার বন্ধু বান্ধবরা তখন বলে, কি রে ভাই তুই কি বিধবা মেয়ের মধ্যে বারবার হাত ধুস কেন বলতো, চা খেয়েছিস তাতে আমার হাত ধোয়া কি আছে, হ্যাঁ ভাতটা খেলে না হয় হাতটা ধোয়, এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতো। সেই সব বন্ধু বান্ধবরা যখন পরবর্তীকালে করোনার সঙ্গে দেখা হতো, তখন এখন বৃদ্ধ হয়ে গেছে তারা, সমবয়সী কেউ আমাদের চলেও গেছেন আমার বন্ধু বান্ধবরা অনেকে, তখন বলতো কি ভাই এখন কি হচ্ছে, বলে ভাই এই হাত ধুয়ে পা ধুয়ে এইসব কি বলে স্যানিটাইজার লাগিয়ে জীবন বেরিয়ে গেল। আমি বলতাম দেখ আমাদের কিন্তু ভাই কোনো কষ্ট হচ্ছে না, এটা আমাদের অভ্যাস হয়ে আছে, এই সদাচারে আমরা অভ্যস্ত হয়ে আছি আজীবন, কোনো অসুবিধা কিছু হয় না। কারণ আমাদের স্বাভাবিকভাবে নিয়মই হচ্ছে বাইরে গেলে বাড়িতে এসে আগে আমরা গিয়ে হাত পাগুলি ধোবো, তারপর এবং আমরা যাই খাই কেন চাকরি আমরা কাজী এই সদাচারে আমাদের জীবনটা অভ্যস্ত হয়ে গেছে। তাই দেখবেন এই করোনা কালের মধ্যে পৃথিবীতে ত্রাস করে যে করোনা আমাদের কত মানুষের লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটালেও সৎসঙ্গের মধ্যে হয়তো কেউ জানেনি তারা গেছেন, কিন্তু পরিমিত দেখবেন অনেক কম পরিসংখ্যান, তাই বলছে কারণ আমরা সদাচার অভ্যস্ত। এই জন্যই ঠাকুর সদাচারটা বলেছেন আমাদের ভালোর জন্য, কথার জন্য। প্রসঙ্গক্রম একটা মনে হলো কিন্তু আবার সদাচারের মধ্যে অদ্ভুত বিষয়, মানে আমরা অনেক সময় এই দিকটা উপেক্ষা করে যাই। আমরা সদাচার মানে শুধু কেবল যে ওই হাত ধোয়া আর এই সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারটা, নিরামিষ খাওয়া, এটা তো আছেই, কিন্তু তার সঙ্গে ভালো কথা বলাটাও সদাচারের মধ্যে পড়ে। আমরা অনেক সময় ঠাকুরের কাঙ্ক্ষিত ভাষায়, কাঙ্ক্ষিত ভঙ্গিতে, ঠাকুরের বললেন তোমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার, সৎসঙ্গীতে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে আলাদা, তাদের বিনয়। এরকম আবার মনে পড়লো, আমরা জানতাম বিনয় মানে একটু হাম্বলনেস যাকে বলা হয়, একটু কাকুদের নিজে করে হাত থেকে করে কারো কাছে দাঁড়ানো, বিনয়। ঠাকুর বললেন আমনি বিনয় মানে কি, দেখবেন ঠাকুর বলছেন যে বিনয় সমন্বিত দৃঢ়তা। অদ্ভুত কথা, একবার বলছি বিনয়, আবার ঠাকুর বলছেন বিনয় সমন্বিত দৃঢ়তা।
অর্থাৎ স্ট্রিক্টনেস থাকবে। এই যে বিনয় মানে বলেন বি নয়, বি উপসর্গটার মানে হচ্ছে বিশেষ রূপে, আর নয় কথাটার মানে হচ্ছে নি ধাতু থেকে নিয়ে আসে, অর্থাৎ আমার যে আচরণ, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে চলা বলা অপরকে আমার কাছে নিয়ে আসতে বাধ্য করবে। আমার আচরণ এটি হচ্ছে বিনয়। এই বিনয় আমার কাছে আসবেই, যত বড় শত্রু হোক, যত বড় অহংকারী হোক না কেন, আমার ওই আচরণেতে সে আমার পক্ষে চলে আসবে, আমার মতাবলম্বী হয়ে যাবে, আমার আদর্শের দিকে সে ঢলে পড়বে। সেই আচরণটি হচ্ছে বিনয়। বি নয় মানে নিয়ে আসা। এই যে ঠাকুরের বিজন বলি না, ঠাকুরকে যদি একজন এত বড় শব্দবিজ্ঞানী পৃথিবীতে হয়েছেন বলে আমার পক্ষে জানা নাই, বিশ্বাস করুন, এটা অতিরিক্ত কথা নয়। কারণ একটু যদি যারা ঠাকুরের এই শব্দবিজ্ঞানের মধ্যে যাবেন, তারা অপূর সমুদ্র পড়ে যাবেন যে ঠাকুর কি অপার শব্দকে নিয়ে জগিং করেছেন বলা যেতে পারে। একদম বিশ্বাস করুন। এই একবার ওই আনন্দবাজার পত্রিকার সম্পাদক অমিতাভ চৌধুরী গিয়েছিলেন ঠাকুরের কাছে, অনেকেই গিয়েছিলেন, আমরা সবাই জানেন। আবার প্রতাপচন্দ্র বলে 60-এর দশকের কথা বলছি আমি। 60-এর দশকে আমাদের প্রতাপচন্দ্র শিক্ষামন্ত্রী ছিলেন কেন্দ্রে। তিনি যখন ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর এই যে এটা আমার দেবীদার কাছে শোনা, দেবীদাকে বলছেন যে উনি এসছেন বিশাল শিক্ষিত পণ্ডিত মানুষ, কেন্দ্রের শিক্ষামন্ত্রী। তারপর হাতের উপর ঠাকুরের তো লোক ব্যবহারটা ছিল অসাধারণ। তখন তিনি হয়তো ভালো করে হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন, তবুও কোনো অতিথি গেলে তিনি হাত জোর করে দাঁড়িয়ে যতক্ষণ তিনি বসতেন। এই অতিথি বরং বলতেন আপনি বসুন, আপনি না বসলে আমি কি করে বসবো, আর উনি বলতেন না আপনি আমার অতিথি, আপনি না বসলে আমি কি করবো। যাই হোক, এই হচ্ছে ঠাকুরের লোক ব্যবহার। সেই প্রতাপচন্দ্র বলছেন আপনি দয়া করে এসেছেন, আমার কিছু কখন কি মুখ থেকে বেরিয়েছে, আর এই আমার ছাওয়ালরা সব লিখে রেখেছে, একটু বইগুলো দেখে যান না সব। এই কেউ বলছে নাকি এই সব শব্দগুলো ব্যাকরণে হয় না, ব্যাকরণের নিয়মে নাকি ভুল ইত্যাদি। প্রতাপচন্দ্র বলেছিলেন যে আপনার শব্দরাজি ব্যাকরণকে শাসন করবে, ঠিক এই কথা বলেছিলেন, ব্যাকরণকে শাসন করবে আপনার শব্দগুলি। এইগুলো আপনার শ্রীমুখ থেকে যে বেরিয়েছে সেগুলো আর্ষ প্রয়োগ, ঋষিদের দ্বারা শ্রীমুখ থেকে যা বেড়ে থাকে আর্ষ বলে, এগুলি আর্ষ প্রয়োগ। যেমন ধরুন রবীন্দ্রনাথ যখন লালিমা শব্দটা লিখেছিলেন, তখন কিন্তু ব্যাকরণবিদরা, আমাদের তো সবসময় প্রতিবন্ধকতার শেষ নেই, আমরা ভালো কাজকে সবসময় সমর্থন করি না। লালিমা শব্দ লেখার সময় কিন্তু পণ্ডিত বলেছিলেন লালিমা শব্দটা ব্যাকরণে পায় না, নীলিমা হতে পারে, রক্তিমা হতে পারে, লালের সঙ্গে ইমন বলে একটা প্রত্যয় এটা যুক্ত হতে পারে না। কাজী রবীন্দ্রনাথের লালিমা ব্যাকরণ সম্মত নয় বলে অনেকটা রেডি করেছিলেন। কিন্তু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লালিমা শব্দটা, রবীন্দ্রনাথের লালিমা শব্দটা কিন্তু স্বতঃসিদ্ধ হয়ে গেছে, আমরা এখন বলি। ঠিক তেমনি করে ঠাকুরের কিছু শব্দ আছে মূর্তনা। এই মূর্তনা শব্দটি ঠাকুরের নিজস্ব সৃষ্টি, কয়েন ওয়ার্ড বলা যেতে পারে মূর্তনা শব্দ। হ্যাঁ, যখন বলা হয়েছে বলেছেন অপূর্ব শব্দ, ঠাকুর ওই প্রতাপচন্দ্র বলেছিলেন অপূর্ব শব্দ। এই মূর্তনা শব্দের দ্বারা যেন একটা ঝংকার আমাদের শরীরের মধ্যে বেঁচে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বললেন এই প্রত্যেকটি শব্দের মধ্যে। তাই যেটা বলছিলাম যে সদাচারের মধ্যেও আমাদের বাক্যটা কিন্তু পড়ে। আমরা অনেক সময় বলি গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা। হ্যাঁ, একটা গাছকে যদি লতা দিকে আবর্তন করে দেয়, সেই গাছটা মহিরুহ হতে পারে না, আটকে যায়। ঠিক তেমনি আমরা যতই এমনি সদাচার পালন করি না কেন, তথা করে যে সদাচারের কথা বলছিলাম আমি, পা ধোয়া খাওয়া দাওয়া ব্যাপার, কিন্তু আমাদের কথাবার্তার মধ্যে যদি সেইটা না থাকে, তাহলে কিন্তু প্রকৃত সাবধানে আমাদের সদাচার। এই জন্য ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি। যাজন বলেছেন, ঠাকুর বলেননি যজন ভাষণ ইষ্টভৃতি। ভাষণ বলেননি, কিন্তু মুখে উচ্চারিত কতগুলো শব্দের বিন্যাস যাজন না। তাই ঠাকুর বারবার বলছেন কথা কইবি এমন মতো উত্তর পাবি ইপ্সিত। দেখবেন আমরা কাউকে কিছু কথা বললাম, সে আমাকে দুঃখ মেজাজ করে দিল, দুঃখ মেজাজে উত্তর করলো। আমি ভাবি না যে সে আমাকে কেন উত্তরটা করলো, কেন সে আমাকে ভালোই বলতে চাইছিলাম, তার ভালোর জন্য বলছিলাম, আমার ভালোর জন্য বলছিলাম, সমাজের ভালোর জন্য বলছিলাম, কিন্তু সে তো আমাকে উত্তরগুলো দিল খুব তীক্ষ্ণ ভাষায়। কেন এমনটা হলো? একবার তো আত্মবিশ্লেষণ করি না তো। কারণ আমি তাকে যতই জ্ঞান দিতে যাই না কেন, হয়তো তার মধ্যে এমন কিছু ঘটেছে যেটা তার ইগোয় লেগেছে। আমার পরম পরম মনোবিজ্ঞানী ঠাকুর আমার বললেন কথা কইবি এমন ভাবে উত্তর পাবি ইপ্সিত। যেমন কথা বলবো আমি উত্তরটা এরপরে আবার বললাম ওই পয়েন্ট শব্দ ঠাকুর নতুন শব্দ ঠাকুর ব্যবহার করছেন, যেটা আপনি ডিকশনারিতে পাবেন না, এর আগে কোনোদিন কথা পাবেন না। বললেন দুঃখ বাঁচি মন তুই দুঃখ বাঁচি দুঃখ বাড়তে পারে ইচ্ছিত তোমার যে কথা শুনতে আর কি অপূর্ব কথা বললেন। দেখুন ভারী বাঁক যদি রয় আবেদনী ধারে ভালো ঘাত লাগে কারু অহংকারে। আমরা অনেক সময় যাজন করতে গিয়ে ইগোয় বা অহংকারে
আঘাত দিয়ে ফেলি, ফলে তাকে তো আমি পাই না, ওই যে বললাম নয় তাকে তো আমি নিয়ে আসতে পারি না, উপরন্তু সে আর আমার দিক মারায় না, কারণ আমার তাকে ইগোতে ফাঁক দিয়ে ফেলি। তাই ঠাকুর বললেন সব কথারই বাঁক যদি হয়, বাঁক মানে টেন্ডেন্সিটা, সব কথার যদি টেন্ডেন্সি এরকম থাকে, আবেদনই ধারে, আবেদন সকালে রিকোয়েস্টিং মুডে যদি থাকে, সেই তো ভালো, ঘাত লাগে না কারু অহংকারে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অহংকারে আঘাত লাগার জন্যই যেন কথাটা বলি, তোমার এত বয়স হয়ে গেল এখন দীক্ষা টিকা নাও নাই, প্রথমেই বলেছিলাম। তার বাড়ির কথা, তার দাম্পত্য জীবনের কথা, ছেলে মেয়ের কথা, এসব জিজ্ঞেস করতে হয়, তাদের কুশল বিনিময় করতে হয়। হ্যাঁ, এই কিছুদিন আগে দেখলাম আচার্যদেব কি অপূর্ব গল্প বলছিলেন, বললেন যে এক ঋষি দেবতার কাছে পুরোনো এক বন্ধু এসেছে অনেকদিন পর দেখা করতে, তারপরে আসার পরে এই ঋষি দেবতারই সেই বন্ধুকে খুব ঠাকুরের তাত্ত্বিক কথা, এই ঠাকুর যে পুরুষোত্তম, তার কি লক্ষণ, অমুক কিছু প্রচুর গল্প তাকে শোনাল। প্রায় 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল, লোকটি কিন্তু চুপ করে শুনেই যাচ্ছিল, কোনো উত্তর দেয়নি। আর বন্ধুটি আসি তারপর যাওয়ার সময় বললো, হ্যাঁ ভাই আমি তাহলে আসি। হ্যাঁ, বলে ঠিক আছে আয়। মনটা ভালো নাই রে ভাই, এই গতকাল না আমার স্ত্রী প্রয়াত পেয়েছে, আমার স্ত্রী মারা গেছে। আচ্ছা যদি গল্প বলছেন, বলে দেখুন তো এই যে আমাদের শিব দেবতাটি তাকে যে 1 ঘন্টা ধরে তথাকথিত যাজন করলেন, তাকে যে ঠাকুরের কথা বললো, তার কি মাথায় কিছু ঢুকতে পারে? তার কি সেই সময় মানসিক অবস্থা সেরকম ছিল? আমি সে বাড়িতে আসার পরে প্রথমে জিজ্ঞেস করলাম না, হ্যাঁ ভাই বন্ধু এসেছো, আরে তোমার স্ত্রী কেমন আছে, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, ছেলে চাকরি করছে কিনা, মেয়ে বিয়ে দিয়েছে কিনা, জিজ্ঞেস করলাম না। তার পারিবারিক কুশল জিজ্ঞেস করলাম না, তার শারীরিক কুশল জিজ্ঞেস করলাম না, আমি ঠাকুরের কথা বলতে আরম্ভ করেছিলাম। ফলে সে যাওয়ার সময় বলে গেল, মনটা ভালো লাগে ভাই, এই কালকেই আমার স্ত্রী মারা। এই যে বললাম যে আমাদের অত্যন্ত সুচ যে মর্ম না জানে ধর্ম বাখানে এমনও আছয় যারা, কাজ নাই এই কথাই ঠাকুর প্রায় বলতেন যে মর্ম না জানে ধর্ম বাখানে এমনও আছয় যারা, কাজ নাই সখী কাদের লইয়া বাহিরে থাকুক তারা। মর্ম না জানে ধর্ম বাখানে এমনও আছয় যারা, কাজ নেই সখী তাদের লইয়া বাহিরে থাকুক। এই ধর্মের মর্মটা আমাকে বুঝতে হবে। ঠাকুর এমনি করে আমাদেরকে সত্যি করে গোটাগুটি মানুষ হতে বলেছেন, একটি কমন সেন্স সম্পন্ন মানুষ হতে বলেছেন। ঠাকুরকে ধরলে এটাই হয়। একজন ব্রহ্মজ্ঞানী ঠাকুরের কাছে যাওয়ার পর জিজ্ঞেস করেছিলেন ব্রহ্মজ্ঞান না বলে কি হয়, ঠাকুর বলেছিলেন আমি মনে করি কমন সেন্সটা বাড়ে। সে ব্রহ্মজ্ঞানীর একটু কষ্ট হয়েছিল যে আর তো কমন সেন্স বাড়ে, এইটুকু হয়। আমি কোথাও ত্রিভুবন জয় করবো তা নয়, তিনি দিকে চলে যাচ্ছিলেন, ঠাকুর ওই প্রফুল্লদাতার দেবীদাকে বললেন এই কমন কথাটা করতে গেছে খুঁজে বার করে দেয়, কমন ফ্রম ওয়ান, এক থেকে যারা এসেছি তারাই হচ্ছে কমন। বলে তাই তো ব্রহ্মজ্ঞান তাই হয়, আমরা তো মনে করি এই কমে বা দ্বিতীয় স্বর্ণম এক থেকে আমরা করি। তখন তিনি বুঝলেন এমনি করে ঠাকুর বাংলা ইংরেজি সংস্কৃত যে কোনো শব্দ আসুন না কেন সব কথাগুলি ব্যাখ্যা করে তিনি একদম আমাদের কাছে কি হতে হবে তাই বলেছেন। আমাদের ঠাকুরকে ধরে আমার মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত গুণরাজিটি আছে সেইটি প্রকাশ করার জন্যই গুরুকরণ করা দরকার। তিনি আমার সেটি বার করে দেবেন। এই নিয়ে অনেক গল্প আছে, আপনারা জানেন সেই ঠাকুর বাড়ির ডেগলার ভার্মার কথা, যে ঠাকুর একটা মদ্যপ মাতার একটা ওই টাঙ্গালা ছিল, ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে ওই তখনকার দিনে যখন প্রথম এসেছেন ঠাকুর, ওই 47 সালের কথা বলছি আমি, এই গল্পটি বলে শেষ করবো কারণ সময় খুব দ্রুততার সঙ্গে পেরিয়ে যাচ্ছে। তো সেই পান্ডারা সেই ওই লোকটিকে ওই টাঙ্গালাটিকে মদ খাইয়ে বলে ঠাকুরের কাছে গিয়ে ভালো করে গালাগাল দিয়ে একটা ঠিক ঠাকুরের কাছে গিয়ে খুব ঠাকুরকে গালাগাল খুব কটূক্তি ভাষায়। পাশে যারা ভক্ত বসেছিলেন তারা তো তেরে মারতে যাচ্ছে, ঠাকুর তাদের বলে এই চুপ করে বসো, তোকে বলতে দাও, যা বলবার বলুক। সে বলেই যাচ্ছে, বলার পরে ঠাকুর বলছেন আর কিছু আচ্ছা মানুষ সেগুলো রাগ নাই, বরং গালাগালগুলো শুনছে আর মিটিং করে হাসছে। হবার পরে সে চলে গেল। ঠাকুর কিন্তু ভক্তদের বললেন শোনো ওই লোকটি কি করে, বলেছে টাঙ্গা চালায় মাতাল, বলো বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খবর নাও যে ওর ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার চলছে কি, তো মাতাল নিশ্চয়ই হাট বাজার করেননি। ঠাকুর আপনি কি বলছেন, এত গালাগাল দিয়ে বলেন আপনাকে, আপনি বলছেন যে তার বাড়িতে গালা পাঠানোর কথা? বলে হ্যাঁ আমি বলছি। উপায় নেই, ভক্তরা গিয়ে তার বাড়িতে দিয়ে এলো। এ তো মাতাল তো খিদে পাবে, ও যখন দুপুরবেলায় যে বলছে কই কি রান্না করেছো, বলে এইসব ভালো রকম রান্না করে দিচ্ছে তার স্ত্রী। পেলে কোথায়, বলে ওইখানে ওই দেওঘরের থেকে একজন ঠাকুর এসছেন, ঠাকুরের নাম করে বললেন তিনি সব পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি বেটাকে এত গালাগাল দিয়ে আসে, সে আমার বাড়িতে এসব পাঠিয়ে দিল। তবুও কিন্তু তার চেতনা হয়নি, দ্বিতীয় দিনকে আবার গালাগাল, আবার গালাগাল। ঠাকুর একই কথা, ওই এভাবে 3 দিন চলে গেছে। আর প্রতিদিন কিন্তু তার বাড়িতে ওই শাকসবজি মাল মশলা ডালা পাঠান ঠাকুর। ভক্তরা যখন জিজ্ঞেস করছে ঠাকুরকে যে ঠাকুর আপনি কি করছেন, এবার বারবার বাড়িতে পাঠাচ্ছেন, পণ্ডশ্রম হচ্ছে। ঠাকুর বললেন আচ্ছা তোমরা সব দোষী দেখলে, কোনো গুণ পেলে না তার মধ্যে মনি। ঠাকুর এর মধ্যে কোনো গুণ, লোকটার মধ্যে কোনো গুণ আপনি কি পেলেন? বললেন দেখো ওর পাঞ্চুয়ালিটি দেখো, ওর নিয়মানুবর্তিতা দেখো কেমন, এক সময় প্রতিদিন এসেছে। 3 দিন যে এলো 1 সেকেন্ড আগে নয় পরে নয়,
যে মানুষের জীবনের এত পাঞ্চুয়ালিটি থাকে, নিয়মানুবর্তিতা থাকে, সময়ানুবর্তিতা থাকে, একটু তোষণ পোষণ দিলে পরে সে জীবনে অনেক বড় হতে পারে। তাই উনি ও কিন্তু বড় হতে পারবে। ভক্ত বলছেন, ঠাকুর আপনি এইভাবে গুণ খুঁজে পাচ্ছেন, একদম যত ধুলো ময়লা গুলোকে ঘেটে 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 কোথায় কোন কোণে একটু গুণ লুকিয়ে আছে, প্রভু আপনি সেই গুণটাকে বার করেন। হ্যাঁ, আর তো ওখানে খুঁজে পেলে না মনি, আর কত গুণ, বলে কি গুণ? দেখেছো কত স্মরণ শক্তি। ও প্রথম দিনে সে যে গালাগাল গুলো দিয়েছিল, দ্বিতীয় দিনে এসে সেই গালাগাল গুলি দেয়নি, তৃতীয় দিন আবার সেই গালাগাল গুলি দেয় নাই। অর্থাৎ তোর মনে আছে প্রথম দিনের গালাগাল গুলির ভাষা কি ছিল, দ্বিতীয় দিনের ভাষা কি ছিল? যে মানুষের এত স্মরণ শক্তি থাকে সে কি কোনোদিন কম হয় রে বেটা? সে অনেক বড় হতে পারে। অবাক ভক্তরা, ঠাকুর আমার ঠাকুর এইভাবে মানুষকে, একটা পচে যাওয়া মানুষকে, গড়ে যাওয়া মানুষকে, ফেলে যাওয়া মানুষকে, অশিষ্ট মানুষকে বিশিষ্ট করে তোলেন। এই হচ্ছে আমার, আর এই হচ্ছে সদ্গুরু স্বভাব। তাই আমাদের প্রত্যেকে গুরু করণ দরকার। আপনাদের হয়তো থাকবেন যে সেই মানুষটিকে, তার নাম ছিল জেঠলাল ভার্মা, ভাবতে অবাক লাগবে সেই মানুষটি ঠাকুরের ব্যক্তিগতার পাঞ্জা পায়। সেই মানুষটিকে ঠাকুর বলেন যে তুমি MA পাস করবা, তাকে MA পাস করানো হলো, তিনি PhD হলেন, তিনি দেওঘরে চেয়ারম্যান হয়েছেন। ভাবতে পারেন কেমন করে ওই আমরা একটা দুটো উদাহরণ শুনেছি যে রত্নাকর থেকে বাল্মীকি, এরকম হাজারো হাজারো রত্নাকর থেকে বাল্মীকিকে আমাদের মতো পচে যাওয়া মানুষগুলোকে সমাজে ভাবতে। তাই তো বলতে হয় এই কবিগুরুর ভাষায়, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তার করো সমর্পণ। আমাদের এই শরীরটা যখন চলে যাবে একেবারে ধুলো আর ছাই ছাড়া কিছু নয়। তাই বলছেন শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। তুমি মূল্য করো আমার এই মূল্যহীন শরীরটাকে, হে প্রভু তুমি মূল্যবান করে গেলো। কি করে তুলবে? স্পর্শে তব পরশ রতন, আমি কি বলে করিব নিবেদন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।